একটা সময় পৃথিবীতে এমন দুইটি শক্তিশালী জাতি ছিল যারা তাদের শক্তি, সভ্যতা এবং উন্নতির কারণে পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু তাদের অহংকার এবং অবাধ্যতার কারণে তারা আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হয়েছিল। এই দুইটি জাতি হলো আদ এবং সামুদ। প্রথমে আমরা জানব আদ জাতির ইতিহাস। আদ জাতি ছিল হযরত নূহের পুত্র সামের বংশধর। তারা বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বর্তমান ইয়েমেনের হায়রামাউত অঞ্চলের আহকাফ নামক বালুময় মরুভূমিতে। কুরআনে এই স্থানকে আহকাফ নামে উল্লেখ করা হয়। আদ জাতি ছিল সে যুগের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ জাতিগুলোর একটি। তারা ছিল অত্যন্ত বলশালী এবং দীর্ঘদেহী। আল্লাহ তাদের দেহ গঠন করেছিলেন অসাধারণ শক্তিশালী। তারা পাহাড়ের চূড়ায় এবং সমতলে বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত। তারা নির্মাণ করেছিল স্তম্ভবালা এক বিস্ময়কর নগরী। কুরআনে তাদের ইরাম জাতিল ইমাদ বলা হয়েছে, অর্থাৎ স্তম্ভওয়ালা ইরাম নগরী। তাদের ছিল বাগান, ঝর্ণা, পশুপালনের বিপুল সম্পদ। তাদের জীবন ছিল সমৃদ্ধ এবং সচ্ছল। আদ জাতি মূলত একেশ্বরবাদী ছিল। কিন্তু ধীরে ধীরে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে। তাদের প্রধান তিনটি মূর্তি ছিল সাদা, হামর ও রাহিব। তারা ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে, এমনকি তারা বলতে শুরু করেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তখন আল্লাহ তাআলা আদ জাতির কাছে নবী হিসেবে পাঠালেন হযরত হুদ আলাইহিস সালামকে। তিনি ছিলেন আদ জাতিরই একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি তাদেরকে আহ্বান জানালেন এক আল্লাহর ইবাদত করার জন্য। তিনি বললেন, মূর্তি পূজা ছেড়ে দাও এবং আল্লাহের কাছে ক্ষমা চাও। কিন্তু আদ জাতি তার কথা গ্রহণ করল না। তারা তাকে মিথ্যাবাদী বলল। তারা তাকে পাগল বলেও অপমান করল। এরপর আল্লাহর পক্ষ থেকে সতর্কতা শুরু হলো। বৃষ্টি থেমে গেল, ভয়াবহ খরা দেখা দিল, ফসল নষ্ট হয়ে গেল। একদিন তারা দূর দিগন্তে একটি বিশাল কালো মেঘ দেখতে পেল। তারা ভাবল, এটা হয়তো তাদের জন্য রহমতের বৃষ্টি নিয়ে আসবে। কিন্তু সেটি ছিল প্রচণ্ড ঝড়ের মেঘ। তারা জানতো না এই ঝড় 7 রাত এবং 8 দিন ধরে চলবে। এই ঝড়ে আদ জাতির পুরো সভ্যতা ধ্বংস হয়ে গেল। শুধু বেঁচে ছিলেন হযরত হুদ এবং তার অনুসারীরা। এরপর পৃথিবীতে আসে সামুদ জাতি। তারা বসবাস করত আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অঞ্চলের আল হিজর এলাকায়। কুরআন তাদের বাসস্থানকে আল হিজর বলে উল্লেখ করেছে। তারা পাহাড় খোদাই করে অত্যন্ত সুন্দর ঘরবাড়ি তৈরি করেছিল। তারা ছিল একটি দক্ষ নির্মাণ জাতি। তাদের ছিল বাগান, কূপ এবং উর্বর কৃষিজমি। তাদের জীবনও ছিল সমৃদ্ধ। আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে নবী হিসেবে পাঠালেন হযরত সালেহ আলাইহিস সাল্লামকে। তিনি তাদের এক ঈশ্বরের উপাসনার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার কাছে একটি নিদর্শন দাবি করেছিল। তখন আল্লাহর নির্দেশে পাথর ফেটে একটি অলৌকিক উটনি বের হয়ে এলো। এই উটনি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। উটনি নির্দিষ্ট দিনে পানি পান করবে এবং সেদিন অন্য কেউ পানি নিতে পারবে না। এই উটনিকে কোনো কষ্ট দেওয়া যাবে না। কয়েকদিন ধরে তারা এই নিয়ম মেনে চলেছিল। কিন্তু পরবর্তীতে ছামুদ গোত্রের কিছু দুষ্ট লোক সেই উষ্ট্রিকে হত্যা করে। এটি ছিল আল্লাহর সীমা লঙ্ঘনের চরম পর্যায়। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সতর্ক করে বললেন, তোমরা মাত্র 3 দিন নিজেদের ঘরে ভোগ করো। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন তাদের মুখ লাল হয়ে গেল, তৃতীয় দিন তাদের মুখ কালো হয়ে গেল। চতুর্থ দিন ভোরে এক প্রচণ্ড বজ্রনাদ এবং ভয়াবহ ভূমিকম্প আসলো। এতে সামুদ জাতির পুরো সভ্যতা ধ্বংস হয়ে গেল। আদ এবং সামুদ জাতির এই ইতিহাস আমাদের জন্য একটি বড় শিক্ষা। অহংকার ধ্বংসের কারণ। আল্লাহর নিদর্শনকে অমান্য করা অত্যন্ত বিপজ্জনক। আর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও কুরআনের ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।